নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে নতুন একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে মহা ধামাকাদার 60,000 যে প্যানেল প্রকাশ মামলা, ডিপিএসসি ওয়াইজ যে প্যানেল প্রকাশ মামলা বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে চলছিল, যার উপরে ডিভিশন বেঞ্চ স্টে দেয়, সেই মামলা কিন্তু আজকে আবার বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে উঠতে চলেছে। তো এই 60,000 প্যানেল প্রকাশ মামলায় আজকে কি হতে চলেছে, এবং তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই 60,000-এর প্যানেল প্রকাশ মামলা কিন্তু ডিভিশন বেঞ্চেও আবার লিস্টেড হয়েছে। আপনাদেরকে আমি দেখাবো যে কি হতে চলেছে ঠিক এই মামলা নিয়ে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে আজকে রমেশ মালিকের যে 60,000 প্যানেল প্রকাশ মামলা, সেটা নিয়ে কি আপডেট উঠে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে চলে এসেছে ডেলি যে কজ লিস্ট। এখানে দেখুন 12 জুন 2024 তারিখের এই কজ লিস্ট, যার কিন্তু কোর্ট নাম্বার 14। এটা অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের এজলাসের এটা কোর্ট, যে কোর্ট কিন্তু শুরু হয় সকাল 10:30টায়। তো আমরা এবারে এখানে দেখে নেব যে রমেশ মালিকের মামলাটা আজকে কত নম্বরে রয়েছে। দেখুন, আজকে রমেশ মালিকের যে মামলা সেটা কিন্তু 14 নম্বরে রয়েছে। এখানে কিন্তু 14 নম্বরে রমেশ মালিকের মামলাটা রয়েছে, এবং এই মামলার WPA নাম্বার রয়েছে 7907/2019, যেটা কিন্তু রমেশ মালিক অ্যান্ড আদার্স, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যেটাতে সুদীপ্ত দাশগুপ্ত অ্যাডভোকেট রয়েছেন। এবং দেখতে পাচ্ছেন এই মামলার সাথে কতগুলো ক্যান ফাইল অ্যাড হয়েছে, যেখানে কিন্তু গোপা বিশ্বাসও রয়েছেন সুদীপ্ত দাশগুপ্তর সাথে। এতগুলো কিন্তু ক্যান ফাইল এখানে অ্যাড হয়েছে। তো এই রমেশ মালিকের যে প্যানেল প্রকাশ মামলা, এই রমেশ মালিকের প্যানেল প্রকাশ মামলায় আপনারা জানেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম 2023 সালের দুর্গাপূজার আগে ঠিক সেপ্টেম্বর মাসের দিকে তিনি কিন্তু পিটিশনারদের যা অভিযোগ ছিল, সেখানে পিটিশনারদের অভিযোগ ছিল যে 6টা ডিস্ট্রিক্টে দেখা গিয়েছে আরটিআই করে পিটিশনাররা দেখেছে 932 জন ক্যান্ডিডেটকে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করেছে। অর্থাৎ 2016 সালে যে 42,949 নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ নিয়ে কিন্তু প্রচুর দুর্নীতি, প্রচুর অভিযোগ রয়েছে, যেখানে কিন্তু রাতের বেলায় SMS-এর মাধ্যমে প্রার্থীদেরকে চাকরি দেওয়া হয়েছে, যেখানে কোনো মেধা তালিকা ছিল না, কোনো প্যানেল ছিল না। তো এরকম যে বিভিন্ন অভিযোগ উঠেছিল, যার OMR সিট নেই, ওয়েটিং লিস্ট নেই, তো সেখানে আরটিআই করে দেখা গেছে 932 জন প্রার্থীকে 6টি ডিস্ট্রিক্টে যা শূন্যপদ ছিল ডিপিএসসিতে, তার থেকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা হয়েছে। এবং এছাড়াও আরটিআই করে আরও ক্যান্ডিডেটরা দেখেছে, যেখানে কিন্তু 2208 জন মতো ক্যান্ডিডেটকে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে 2018 সালে নিয়োগ করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো যখন প্রকাশ্যে আসে, তখন কিন্তু ক্যান্ডিডেটরা তারা মামলা দায়ের করেন, এবং এই বিষয়গুলো নিয়ে যখন আরটিআই কপি জমা দেয় কলকাতা হাইকোর্টে, তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি বিষয়টাকে পরিষ্কার করার জন্য এবং পিটিশনাররা যে অভিযোগটা আনছে সেই অভিযোগটা কতটা সত্যটা তার জানার জন্য কিন্তু তিনি একবার নয় 3বার এই প্যানেল প্রকাশের অর্ডার দেন, যেটাতে প্রথম দুবার প্রাইমারি বোর্ড তারা কিন্তু এই যে 23টা ডিপিএসসি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ কোন ডিপিএসসিতে কত ভ্যাকান্সি ছিল আর কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে 42,949 প্যানেলে, সেটাই কিন্তু কোর্ট জানতে চাইছিল। কিন্তু সেখানে দেখা গেছে প্রাইমারি বোর্ড তারা বলে দিয়েছে প্যানেল তারা কিছুতেই দিতে পারবে না, কোন ডিপিএসসিতে কত শূন্যপদ ছিল এবং কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে এই বিষয়টা তারা কোর্টকে জানাতে পারবে না। কেননা কোর্টকে জানালেই কিন্তু তারা ফেঁসে যাবে, এবং যারা পর্ষদের আধিকারিক রয়েছে তাদেরও কিন্তু জেলের জায়গা হবে। ঠিক আপনারা যেমন দেখেছেন মানিক ভট্টাচার্য এই 2014 প্রাইমারি টেটের দুর্নীতি নিয়ে তিনি কিন্তু সপরিবারে জেলে ছিলেন, যদিও তার স্ত্রীরা বর্তমানে বাইরে রয়েছে, তিনি কিন্তু এখনও পর্যন্ত জেলেই রয়েছেন। এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু জেলে রয়েছেন। তো এই হচ্ছে প্যানেল প্রকাশের মামলা, যেটাতে দেখা যায় প্রথম দুবার
প্রাইমারি বোর্ড অবমাননা করলেও তৃতীয়বার প্রাইমারি বোর্ডকে যখন দুর্গাপুজোর পর নভেম্বর মাসে কোর্ট খোলার পর যখন এই প্যানেল প্রকাশের অর্ডার দেওয়া হয় বা দেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, তখন কিন্তু প্রাইমারি বোর্ড শেষমেশ তারা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়। ডিভিশন বেঞ্চে ছিল সৌমেন সেন মহাশয় এবং তিনি প্যানেল প্রকাশের উপর একটা কিন্তু স্থগিতাদেশ জারি করেন এবং তার 2 মাস পরেই আমরা দেখি যে সৌমেন সেনের আসল মুখোশটা কিন্তু খুলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি অমৃতা সিনহা ম্যামকে এই প্রাইমারির যে 60,000 প্যানেল প্রকাশ মামলা, এই প্যানেল প্রকাশ মামলা থেকে সরে যেতে বলেন, এমনটাই কিন্তু অভিযোগ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এই ধরনের অভিযোগ সামনে আসার পরেই সমস্ত প্রাথমিকের মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম স্যার তিনি সমস্ত মামলা তপব্রত স্যারের বেঞ্চে সরিয়ে নেন এবং এই মামলা কিন্তু এখন বর্তমানে আবার রোস্টার চেঞ্জ হয়ে হ্যারিস ট্যান্ডন স্যারের বেঞ্চে রয়েছে। তো আমরা সেটিও দেখব যে ডিভিশন বেঞ্চে এই মামলা কত নম্বরে রয়েছে। তো চলুন আমরা ডিভিশন বেঞ্চের বিষয়টি এবার দেখে নিই। দেখুন, আমি ডিভিশন বেঞ্চে চলে এসেছি। এটা কিন্তু ডিভিশন বেঞ্চের যে কজ লিস্ট, এটাও 12 জুন 2024 তারিখের। এটা বলছে অনারেবল জাস্টিস হ্যারিস ট্যান্ডন, অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চের। তো এখানটায় দেখুন, আমরা দেখে নিই যে আজকে মামলাটি কত নম্বরে রয়েছে। দেখুন, এখানে কিন্তু ডিভিশন বেঞ্চেও মামলাটি 24 নম্বরে রয়েছে, যার আইএ নম্বর দেখতে পাচ্ছেন ক্যান 1 2024, ক্যান 2 যার উপর দুটো ক্যান ফাইল হয়েছে, যার ম্যাট নম্বর কিন্তু 2444 2023। এই মামলাটি 18/6/2024 তারিখে কিন্তু লিস্টেড রাখা হয়েছে, যেটা বলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ANR ভার্সেস রমেশ মালিক, যার অ্যাডভোকেট রয়েছে কৌশিক চৌধুরী। অর্থাৎ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তারা কিন্তু রমেশ মালিকের যে মামলা ছিল সিঙ্গেল বেঞ্চের যেটা রায়, সেই সিঙ্গেল বেঞ্চের মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশনে যায় এবং এই মামলাটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু 18 তারিখে এখানে লিস্টেড রয়েছে, যার কিন্তু অ্যাডভোকেট রয়েছেন কৌশিক চৌধুরী বোর্ডের পক্ষ থেকে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে মামলাটি বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে উঠতে চলেছে। আপনারা দেখেছেন এই 60,000 প্যানেল প্রকাশ মামলা নিয়েই কিন্তু এর আগে আমরা দেখেছি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যেটা অভিষেক ব্যানার্জির কোম্পানি, সেই কোম্পানির যে এত ফুলে ফেপে ওঠা বা আর্থিক দুর্নীতির সাথে বা প্রাথমিকের নিয়োগের সাথে জড়িত কিনা, এই বিষয়টা কিন্তু সিবিআইকে ইডিকে তদন্তের জন্য বলেছিলেন অমৃতা সিনহা ম্যাম এবং সেটা কিন্তু তদন্ত এখনও চলছে। তো এবারে আমরা দেখে নেব যে সুকান্ত মজুমদার আমাদের দেশের শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি ঠিক এই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে কি বার্তা দিয়েছেন। চাকরি পেয়েছেন, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের কষ্টটা আমি বুঝি, কারণ আমিও নিজে স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুলে 1 বছর চাকরি করেছি। তো পশ্চিমবঙ্গে যারা নিজের মেধার ভিত্তিতে, নিজের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের সাথে আমরা আছি। যারা অবৈধভাবে পেয়েছেন তাদের তো চাকরি যেতেই হবে, আজ না হয় কাল, সময়ের অপেক্ষা। আপনারা যেভাবে পেয়েছিলেন সেটাকে রিভার্স ব্যাক করুন, রিভার্স গিয়ারে যান। যদি কেউ টাকা দিয়ে পেয়ে থাকেন টাকা ফেরত নিন, এটুকুই বলবো। তো সব মিলিয়ে আপনারা শুনলেন যে সুকান্ত মজুমদার কী বার্তা দিলেন এবং রমেশ মালিকের মামলা উঠতে চলেছে আজকে। এই মামলায় কি হয় সেটাই দেখার। তো আপনারা কন্টিনিউ আমার চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন এবং ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।